বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভ বিজেপির। মঙ্গলবার 5 সদস্যের একটি প্রতিনিধি দল ভিক্টোরিয়া হাউসে উপস্থিত হন। বিদ্যুতের মাশুল কমানোর দাবিতে একটি ডেপুটেশন জমা দেয় বিজেপির এই প্রতিনিধি দল। সচল ঘোষের অভিযোগ, বিদ্যুতের মাশুল না কমলে তার মাশুল সিএসসি কে দিতে হবে। আমরা এটাই বলে এসেছি, মাশুল না কমলে সিএসসি কে তার মাশুল দিতে হবে। মাশুল না কমলে সিএসসি কে তার মাশুল দিতে হবে। ওরা যেটা বলতে পারলো না, আমি যেটা বুঝতে পারলাম, সেটা ওরা বলতে চাইলো 600 কোটি টাকা রাজ্য সরকারকে যদি ইলেকট্রাল বন্ডে দিতে হয় তাহলে মানুষের ঘরে চাপাতেই হবে, যদিও সেটা ওরা মুখে বলেনি। কারণে মাশুল বাড়ছে আপনারা জানতে, ওই জন্য এটা তো জানতে হয় না, তাহলে একটা আকার ইঙ্গিতে তো বুঝতেই পারি সরকারকে দিতে হয়। ইলেকট্রাল বন্ডে কেন দেবে একটা সরকার এত টাকা, একটা অর্গানাইজেশন এত টাকা ইলেকট্রাল বন্ডে কি করে দেবে? এই টাকাটা তো আপনারা আমার কাছ থেকেই নেবে। 600 কোটি টাকা যদি একটা অর্গানাইজেশন একটা সরকারকে দেয়, একটা পার্টিকে দেয়, নট সরকার, একটা পার্টিকে দেয় ভোট লড়ার জন্য, তাহলেই বুঝতে হয় সে টাকাটা তারা কোথেকে উসুল করে। তাহলে ব্যবসা করতে, তারা তো এখানে হরিসভা খোলেনি, তারা তো এখানে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম খোলেনি শুধু সমাজ সেবা করবে। তারা সেবার মধ্যে দিয়ে, সার্ভিস ইন্ডাস্ট্রিতে সেবার মধ্যে দিয়ে তারা টাকা কামাতে। বিজেপির প্রতিনিধি দলে ছিলেন কলকাতা কর্পোরেশনের 3 কাউন্সিলর মীনা দেবী পুরোহিত, সজল ঘোষ, বিজয় ওঝা সহ উত্তর কলকাতার জেলা সভাপতি ও দক্ষিণ কলকাতার জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য। কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।